আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইশরাত জাহানিলা কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায়। আর কর্মরত আছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার মিরপুর 1 ঢাকায় চিফ কনসালটেন্ট হিসেবে। আমাদের কাছে অনেক দম্পতি আসেন যাদের কিনা একটি সন্তান রয়েছে, সন্তানের বয়স হয়তো 6 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে। পরবর্তী সন্তান তারা হয়তো নিতে চাচ্ছেন 2 বছর বা 3 বছর যাবৎ চেষ্টা করছেন, কিন্তু প্রেগনেন্সি আসছে না। 2 বছর বা 3 বছর যাবৎ তারা কোনো কন্ট্রাসেপটিভ নিচ্ছেন না, কিন্তু তাদের প্রেগনেন্সি হচ্ছে না। অথচ তাদের তো সবকিছু ভালোই ছিল, নাহলে তাদের আগের প্রেগনেন্সি হয়েছে কেমন করে? তো যেটি হয় অনেক সময় নারীদের ক্ষেত্রে যেটি হয় যে অনেক সময় টিউব ব্লক হয়ে যায়। যে অনেক দিন ধরে হয়তো ইনফেকশন হয়েছে, খেয়াল করেনি, টিউব ব্লক হয়ে গেছে, সেটা টিউব ব্লক হয়ে যায়। আরেকটি হচ্ছে যে AMH কমে যেতে পারে, অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ। মায়ের বয়স যদি একটু বেশির দিকে যায় তখন ওভারিয়ান রিজার্ভ কমে যায়, তখনও সেকেন্ড প্রেগনেন্সিটা আসতে চায় না। যদি ইউটেরাসে কোনো ফাইব্রয়েড হয়, কোনো টিউমার হয়, তাহলেও প্রেগনেন্সি আসতে চায় না। আর যেটি হয় যে পুরুষদের ক্ষেত্রে সিমেন্টের কোয়ালিটি খারাপ হতে পারে অনেক সময়, সেই জন্য কাজের জন্য অনেক সময় প্রেগনেন্সি না হতে পারে। এই সব ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি সাধারণত যেসব কারণে না হয়ে থাকে, দ্বিতীয় প্রেগনেন্সিও সেই সব কারণেই না হয়ে থাকতে পারে। তো প্রথমেই আমরা আসলে এই টেস্টগুলো করে নিই, এই জন্য আসলে পরে টেস্ট করে নিয়ে তারপরে আমরা চিকিৎসায় যাই। তবে যার একবার প্রেগনেন্সি হয়েছে তার কিন্তু পরবর্তী সময় প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। ধন্যবাদ।